হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। পঞ্চায়েত রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন্সগুলো, অলরেডি দুটো কোয়েশ্চেন পেপার আমরা এখানে কিন্তু তোমাদের জন্য রিভিল করেছি। তো আজকে আমরা পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল লাস্ট টাইম, সেই পরীক্ষার প্রশ্নপত্র এখানে তোমাদের জন্য পাবলিশ করছি। তো তোমাদের মধ্যে থেকে যারা পঞ্চায়েত এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটি অনলাইন ব্যাচ কোর্সের আমরা কিন্তু আয়োজন করছি। তো সেই ব্যাচ কোর্স সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের জন্য দেওয়া রয়েছে, অথবা তোমরা সরাসরি আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9564345236, এই নাম্বারে তোমরা পঞ্চায়েত ব্যাচ লিখে টেক্সট করবে, তোমাদেরকে ব্যাচ কোর্স সংক্রান্ত সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। তো এখানে পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য যে প্রশ্নটা এসেছিল, তোমরা প্রত্যেকে জানো যে এখানে জিকে, অ্যারিথমেটিক, বাংলা এবং ইংরেজি চারটা বিষয় থেকে টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ ফুল মার্কস 85, টাইম অ্যালোটেড কত 90 মিনিটস। তো এখানে কোয়েশ্চেনও দেখানোর এটাই উদ্দেশ্য, কোয়েশ্চেনের লেভেলটা কেমন হয়েছিল। এবং তার পাশাপাশি আরেকটা কথা, অনেকেই জিজ্ঞাসা করছে নেগেটিভ মার্কিং থাকে কি না। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকে, প্রত্যেক 3টা প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর করে কাটা, অর্থাৎ 3:1 অনুপাতে কিন্তু এখানে মার্কসটা কাটা যায়। তারপরে এখানে দেখো কী রয়েছে, প্রথম প্রশ্ন প্রথমেই ইংলিশ থেকে কোয়েশ্চেন দিয়েছে। এখানে বুঝতে হবে, দেখো কোনো প্যাসেজ কিন্তু নেই এখানে, যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টোটালি গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপরে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপরে কোয়েশ্চেন হয়েছে। প্রথমে কি, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ বেস্ট এক্সপ্রেস, সঠিক উত্তর কোনটা বলতে হবে। মানে এখানে প্রথমেই দিয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার সিনোনিমস। সিনোনিমসগুলো এটার মধ্যে কোনটা হবে। সেকেন্ডেও দিয়েছে সিনোনিমি একটা। তারপরে দিয়েছে ভয়েস চেঞ্জ। আমি বলতে চাইছি টপিকগুলো ভালো করে বুঝে নিতে। ভয়েস চেঞ্জ কি দিয়েছে, বলছে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফোর্থ নাইট। ঠিক আছে, তাহলে এখানে হিটা সাবজেক্ট, উইল এখানে তোমার ফিউচার টেন্স রয়েছে, সিম্পল ফিউচার উইল ফিনিশ, দা ওয়ার্ক অবজেক্ট, তাহলে ওয়ার্কটা আগে আসবে, দা ওয়ার্কটা আগে আসবে, তাহলে দা ওয়ার্ক উইল বি ফিনিশড ইন আ ফোর্থ নাইট বাই হিম, এটা হচ্ছে সঠিক উত্তর। এভাবে ভয়েস চেঞ্জটা করতে হবে। ওয়াই দিয়ে শুরু হয়েছে ভয়েস চেঞ্জ, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আসবে, প্লাস অক্সিলারি আসবে, তাই তো। ওয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, তাহলে এখানে সিম্পল পাস্টে আছে, সেভাবে ভয়েস চেঞ্জটা করতে হবে। আচ্ছা, তারপরে বলছে দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, তাহলে দ্য মাউস এখানে কি রয়েছে, অবজেক্ট, দ্য ক্যাট এখানে সাবজেক্ট, কিল্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কন্টেন্স হচ্ছে সিম্পল পাস্ট, তাহলে কি হবে, দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা কিন্তু আমাদের যে কোর্স রয়েছে সেখানে প্রত্যেকটাই খুঁটি আমরা আলোচনা করবো, সেখানে প্রত্যেকটা টপিক সেখানে আমরা সেভাবে পড়াবো। তো এখানে টপিকগুলো ভালো করে দেখে নাও কোন কোন টপিক রয়েছে। ভয়েস চেঞ্জ পেলাম, সিনোনিম পেলাম, বলছি ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট, আবার কি দিয়েছে, অ্যান্টোনিমস। এটা সিনোনিমস, এটা অ্যান্টোনিমস। সিনো অ্যান্টোগুলো ভালো করে দেখে রাখতে হবে, 3টা অ্যান্টোনিম দিয়েছে এখানে পরপর। নেক্সট কি হচ্ছে, পুট কমা অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে পাংচুয়েশনস বলা হয়, পাংচুয়েশনস, বা যেটাকে আমরা বাংলাতে বলে থাকি জ্যোতিচিহ্ন, কমা, দাড়ি, সেমিকোলন, ড্যাশ ইত্যাদি, এগুলো কোনটা কোথায় বসবে ইত্যাদি ইত্যাদি। নেক্সট হচ্ছে 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি 1 ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা এখানে দেখে লিখতে হবে, সেটা কিন্তু এখানে দিয়েছে, সঠিক বানানগুলো দেখতে হবে। 5টা পরপর দিয়েছে সঠিক বানান। ভোকাবুলারি থেকে চলে আসলো এটা। তারপরে এখানে কি দিয়েছে, দ্য সেন্টেন্সেস গিভেন হুইচ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আচ্ছা, কোনটা সঠিক উত্তর বলতে হবে 4টা অপশনের মধ্যে। দেখো বেশিরভাগই যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের সিলেবাসটা দিয়েছে, বা বলা যেতে পারে কন্টেন্টসগুলো দিয়েছে, তার মধ্যে বেশিরভাগই রয়েছে জিকে, অ্যারিথমেটিক, ম্যাথস লিখছি আমি, ইংলিশ আর বেঙ্গলি, এই 4টা বিষয়ের উপরেই কিন্তু আমাদের ক্লাসেসগুলো চলবে। ওকে, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে এদিকে রাইট 1 ওয়ার্ড সাবস্টিটিউশনস, এক কথা প্রকাশ জেতা। 1 হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাকে কি বলবে। 1 হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্ট, তাকে কি বলবো, অর্থাৎ এক কথায় প্রকাশ যাকে বলা হয়, অর্থাৎ ভোকাবুলারিটা থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসছে। তারপরে গ্রামার থেকেও আসছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 25টা কোয়েশ্চেন আসবে, অর্থাৎ এই পার্টটা কিন্তু খুবই ভাইটাল, ইংলিশের এই পার্টটা খুবই ভাইটাল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা। বাংলাতে যখন আসবো, বাংলাতেও তাই, বাংলাতেও এখানে ব্যাকরণের সাথে সাথে যে নিমিত্ত পার্টটা রয়েছে সেখান থেকেও প্রশ্ন এসছে। বলছে কুশাসন, কুশ নির্মিত আসন কোন সমাস, তার মানে কি আসলো সমাস। তোমার টপিকগুলো দেখার চেষ্টা করো। গ্রামান্তর, অন্যগ্রাম কোন সমাস, টপিকগুলো কি সমাস, পরপর 3টে সমাসের প্রশ্ন এসছে। তারপর ওটা সমাস 4টা 5টা সমাসের কোশ্চেন এসছে। তারপরে কি আসলো, তারপরে সঠিক বানানটা দেখে লেখো, মরিচিকা কোনটা সঠিক বানান,
কোন বানানটা সঠিক? মুমূর্ষু কোন বানানটা সঠিক? সরস্বতী। 4টা 5টা সঠিক বানান আসছে 5টা, তার মানে 5টা আসলো কি সমাস, 5টা আসলো কি সঠিক বানান, তাহলে 10 হলো। টোটাল আসবে কত? 25। তারপরে কি আছে? কোনটি পদ পরিবর্তন, সঠিক পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ করতে বলেছে, ব্যাখ্যাটা বলে দিয়েছে। পদ পরিবর্তন কটা এসছে? 5টা। 5টা সমাস, 5টা পদ পরিবর্তন, 5টা সঠিক বানান, অর্থাৎ টপিকগুলো ভালো করে দেখতে হবে কোন টপিক থেকে এসছে। এবার বলছে বাক্য সংকোচন বা ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা ছিল, পরিতোষ সহকারে যাহা দেয়া যায়, পারিতোষিক না কি হবে, পুরস্কার না কি, সেটা দেখতে হবে। অশ্বের চিৎকার কি বলা হয় সেটাকে, অর্থাৎ এক কথায় প্রকাশ যেটাকে বলে। এখান থেকে এসে 5টা কোয়েশ্চেন। আর অর্থ, গগন মানে কি, অর্থ আসছে 5টা, মানে টোটাল 5টা টপিক থেকে 5টা প্রশ্ন, 5টা করে প্রশ্ন, এক একটা টপিক থেকে এক একটা করে কোশ্চেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে বাংলা ব্যাকরণ। দেখো এই পিডিএফ, আগের দুটো ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রামে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। টেলিগ্রামের নিচে জয়েনিং করার লিঙ্ক তোমাদের দিয়েছি, তোমরা সেখান থেকে পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে, সেখানে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, ঠিক আছে। তো নিচে ডাউনলোড লিঙ্ক মানে জয়েনিং লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে। আরেকটা কথা, যারা এখনও অবধি পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করোনি তারা অবশ্যই করে নেবে। লাস্ট ডেটের কথা কিন্তু কিছু বলেনি, লাস্ট ডেটে ভরসা থাকবে না, রেজিস্ট্রেশনটা করে রাখবে। রেজিস্ট্রেশনটা করা থাকলেই পরে ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। এরপরে চলে আসলাম কি অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক এখানে কি থেকে প্রশ্ন এসে বলছে 1 নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার, অর্থাৎ 25%, অর্থাৎ এটা কি পার্সেন্টেজের অঙ্ক। তারপরে কি বলছে, যে পার্সন স্পেন্ডস 2/3 অফ হিস ইনকাম, এটাকে ফ্র্যাকশনের অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ কোনটা শতকরার অঙ্ক, কোনোটা তোমার হচ্ছে অনুপাতের অঙ্ক, সেগুলো বুঝতে হবে। এবং সেই টপিকগুলোকে আমি বলতে চাচ্ছি, সেই টপিকগুলোকে ভালো করে করতে হবে। বলছি ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 10 years ইজ ₹280, দেন রেট দ্য ইন্টারেস্ট পার অ্যানাম। তো এখানে কি লাভ ক্ষতির অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। দ্য টাইম ফর ট্রেন অফ লেন্থ 130 মিটার্স রানিং অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার্স পার আওয়ার টু ক্রস আ ব্রিজ অফ লেন্থ 150 মিটার ইজ, অর্থাৎ এটা কিসে দিয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। দ্য অ্যাভারেজ অফ দ্য 8 টিচার্স ইন আ স্কুল, এটা গড়, গড় দিয়েছে। আমি টপিকগুলোর কথা বলছি, টপিকগুলো এগুলো ভালো করে করতে হবে। অর্থাৎ অ্যারিথমেটিক বা পাটিগণিতের কোনো টপিকই কিন্তু ছাড়া যাবে না। স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ কারেন্ট ইজ 1 কিলোমিটার পার আওয়ার, হোয়াট টাইম ইট উইল টেক টু কভার 20 কিলোমিটার ইফ দ্য বোট মুভস ইন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। এটা যে স্রোতের অনুকূল আর প্রতিকূল অঙ্ক রয়েছে। তারপর কি রয়েছে, দ্য সাম অফ টু পজিটিভ integers in 80 and difference between them is 20, then what is the difference? তার মানে কি, এটা হচ্ছে কী কী পার্থক্য রয়েছে ওদের মধ্যে। গণেশ রামায়ণে যে তৈরাশিকের অঙ্ক, ঠিক আছে। তারপরে এইটা আবার দিয়েছে, দেখো এটা আবার দিয়েছে কি, এটা আবার দিয়েছে মানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে এই কোয়েশ্চেন দিয়েছে আবার, ঠিক আছে, বা রিজনিং থেকে দিয়েছে বলা যেতে পারে। এটাও সেম টাইপেরই অঙ্ক, অর্থাৎ এটা আবার পার্সেন্টেজের অঙ্ক। অর্থাৎ অ্যারিথমেটিকের পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু কিছু কোশ্চেন জিআই থেকে দিয়েছে, পাইচিত্র দিয়েছে, একটা পাইচিত্রের অঙ্কটা দিয়েছে। অর্থাৎ অ্যারিথমেটিকের ক্ষেত্রে একটা জায়গা থেকে কোশ্চেন তো দিয়ে দেবো, দেখতে পাবে কোনো টপিকে কিন্তু ছাড়া যাবে না, কোনো টপিকে কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো প্রত্যেকটা টপিকে কিন্তু করতে হবে। তারপর জেনারেল নলেজ দিয়েছে, আবার জিকে দিয়েছে, জেনারেল নলেজ বলছে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান, অর্থাৎ বর্তমানে কে কোন পদে আছেন। এটা নিয়ে একটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, বর্তমানে কে কোন পদে আছেন, তো সেটা তোমাদের দরকার পড়বেই। তো সেটা খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে একটা দুটা কোয়েশ্চেন আসতেই পারে। তারপরে বলেছে হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া, প্রথম ভারতের নোবেল প্রাইজ বিজেতার নাম কি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর অক্সিজেন, অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কি। ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই, কে রেপো রেটটাকে অ্যানাউন্স করে। অর্থাৎ এখানে ইকোনমি থেকেও প্রশ্ন আসছে, এখানে লিটারেচার থেকে কোয়েশ্চেন আসছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আসছে, এখানে হিস্ট্রি থেকে তো আসছে, হিস্ট্রি জিওগ্রাফি সবই থেকে আসছে। ওখানে আবার ব্যাকারে বলে দিচ্ছে রুরাল ডেভেলপমেন্টের উপরে, সেই পার্টটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। অর্থাৎ জেনারেল নলেজটা বা জেনারেল স্টাডিজটা কিন্তু কোনোটা কিছুই বাদ দেওয়া যাবে না। টোটাল 85 কিন্তু এইভাবে হবে, অর্থাৎ জিকে থেকে 10টা কোয়েশ্চেন তোমরা জানো, বাকিগুলো 25 করে। কোয়েশ্চেন নিয়ে কারো কোনো ডাউট থাকলে, কোনো কথা থাকলে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। এবং তোমার প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে গিয়ে এই পিডিএফটা কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি, ঠিক আছে। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোয়েশ্চেন এক এক করে তোমাদের জন্য এখানে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।